হ্যালো বন্ধুরা, আপনি কি জানেন পাকিস্তানে কিভাবে টাকা তৈরি হয়? আর আপনি কি জানেন কোলগেটই বা কিভাবে তৈরি হয়? সো বন্ধুরা, আজকে আমরা এসবই জানাবো আপনাদেরকে। আর সিমেন্টই বা কিভাবে তৈরি হয় সেটা কি আপনি জানেন? তাহলে বন্ধুরা, না জানলে চলুন এখনই ভিডিওটা শুরু করা যাক। আজকে একটুকু স্কিপ করবেন না ভিডিওটি। সো বন্ধুরা, ফার্স্ট অফ অল দেখে আসবো আমরা কিভাবে কোলগেট তৈরি হয়। সো বন্ধুরা, কোলগেট তো আমরা দৈনিক ইউজ করি এবং কোলগেট আমাদের অনেক প্রয়োজনীয় জিনিস, যেটা ছাড়া আমাদেরকে সকালবেলা কোনো কিছু খেতেই পারি না। সো বন্ধুরা, এটা দিয়ে আমরা প্রথমে ব্রাশ করি, তারপর খাওয়া দাওয়া করি। সো বন্ধুরা, কোলগেট আসলে কিভাবে তৈরি হয়, এই কোলগেট ফ্যাক্টরিগুলো কিভাবে এত প্রোডাক্ট সেল করে মার্কেটে, আর বন্ধুরা এই কোলগেট কীভাবে কী করে সেই সব জানতে এখনই ভিডিওটি দেখতে থাকুন। আর কোলগেট এমনই একটা প্রয়োজনীয় জিনিস যেটা আমাদেরকে লাগবে। আমাদের জাতের যে ব্যাকটেরিয়া আছে সেগুলো মারতে আমাদের কোলগেট প্রয়োজন। এবং এই কোলগেটকে অনেক ধরনের পদার্থ মিশিয়ে একটি চিনির মতো শিরা বানিয়ে তারপর সেটাকে উপর অনেক পাউডার কেমিক্যাল দিয়ে এই কোলগেটের একটি তরল পদার্থ বানানো হয়। তারপর এতে কালার যুক্ত করা হয় এবং এই কালারগুলো একসাথে তিনটা করলে তারপর একটি ময়েশ্চারাইজ কালার যোগ হয়। আর তারপর সেটি আমাদের বাসার আসে এবং সেটা দিয়ে আমরা দাঁত ব্রাশ করি এবং এটা নিয়েই আমরা অনেক হ্যাপি থাকি। সো বন্ধুরা, এখন আমরা জানবো পাকিস্তানে কিভাবে টাকা তৈরি হয়। পাকিস্তান বা বাংলাদেশ যে কোনো দেশের টাকাই কোন কাগজ দিয়ে তৈরি হয়। সো বন্ধুরা, সাধারণত অনেকেই ভেবে নেয় নর্মাল কাগজ দিয়ে টাকা তৈরি হয়, কিন্তু না, এই টাকা তৈরি করতে অনেক কষ্ট করতে হয়। এই টাকা কিন্তু আপনারা বন্ধুবান্ধব লক্ষ্য করবেন যে প্যান্টের পকেটে অনেক সময় ঘামে ভিজে যায় কিন্তু টাকাটা কিচ্ছু হয় না। পানিতে পড়ে যাওয়ার পরও এটাকে যদি আমরা চুলার পাড়ে শুকাতে দিই তো তবুও টাকাটা আবার স্ট্রং হয়ে যায়। কীভাবে? সো বন্ধুরা, এখানেই প্রয়োজন হচ্ছে 100% কটন। সো এই কটন ব্যবহার করে আমাদের এই টাকার কাগজটি তৈরি করা হয়। এখানে উন্নত মানের অনেক হাই কোয়ালিটির কটন আনা হয়। সেই কটনকে একটি মেশিনে দিয়ে তারপর সেটাকে স্প্রে করে গুলানো হয়। সেই গুলানোর পর সেটা দিয়ে একটি কাগজ তৈরি করা হয়। আর সেই কাগজ দিয়েই বন্ধুরা আমাদের এই টাকা তৈরি করা হয়, যেটা আমাদের দৈনিক কাজে লাগে এবং আমরা নিত্য নতুন হাতে নেই এবং সেটাকে হাতাই। তারপর ওই টাকার ভিতর একটা প্রিন্ট করা হয়। হাইট প্রিন্ট বলে বন্ধুরা, আমরা যে টাকাটা যদি সূর্যের দিকে দৌড়ি তাহলে দেখা যাবেন আমাদের বাংলাদেশি টাকায় শেখ মুজিবের ছবি দেখানো যায়। সো বন্ধুরা, এটাই হলো আসল টাকার প্রমাণ। সো বন্ধুরা, আমরা তো সবাই জানি আমাদের যদি কোনো দালান কোঠা বা বিল্ডিং বানাতে হয় তাহলে আমাদের সিমেন্ট অপরিহার্য প্রয়োজন। সো বন্ধুরা, এই সিমেন্ট কোথা থেকে আসে বা কীভাবেই তৈরি হয়? সো বন্ধুরা, এই সিমেন্ট তো ফ্যাক্টরিতে তৈরি হয় আমরা জানি, কিন্তু কী এর মাধ্যমে বা কী থেকে এটা তৈরি হয়, কোন ধরনের কেমিক্যাল হয়? সো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ একটি ফটো। সেই ফটোতে লেখা আছে কোনটার পরিমাণ কত পরিমাণ দেওয়া হয়। সো বন্ধুরা, এটার জন্য সর্বপ্রথম যাওয়া হয় একটি খোলা পাথরের অঞ্চলে যাওয়া হয়, যেখানে অনেক পাথর থাকে। সেখানে একটি পাথরকে ব্লাস্ট করা হয়। তারপর যে পাথরের গুঁড়াগুলো আসে সেই গুঁড়াগুলো একটি ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হয়। তারপর এগুলো কি একটি সিলিন্ডারের মতো দিয়ে একটি আসা করে এবং সেটাকেই অনেক পদার্থ করে অনেকভাবে বিচ্ছিন্নভাবে পরিষ্কার করা হয়। তারপর এটাকে আটার মতো একবার গুঁড়া করা হয়। তারপর সেটাকে আমাদের বস্তায় ভরে আমাদের বাজারে সিমেন্ট হিসাবে ব্যবহার করা হয়। আর এই সিমেন্ট তৈরি করতে 1340 ডিগ্রি পর্যন্ত গরম করতে হয় ওই পাথরগুলোকে। सो बंधुरा, इतना आसान से आता नहीं ये सीमेंट को आने के लिए बहुत ही मेहनत करना पड़ता है। বন্ধুরা, আমি নিয়ন্ত্রণ ভিডিও বানাচ্ছি, অনেকের কাছেই হয়তো বা খারাপ লাগতে পারে। সো বন্ধুরা, কেউ কিছু মনে করবেন না, কারণ আমার সময় নেই, তাই তাড়াতাড়ি ভিডিও করতে হচ্ছে। বন্ধুরা, এবার ফালা হচ্ছে আমাদের সুস্বাদু খাবার চকলেট কোথা থেকে উৎপাদন হয় অথবা চকলেটের বীজই বা কোথা থেকে পাওয়া হয় এতগুলো। সো বন্ধুরা, আপনারা হয়তো জানেন না, আফ্রিকাতে 90% চকলেটের বীজ উৎপাদন করা হয়। সো বন্ধুরা, এই বীজকে তারপর ফ্যাক্টরিতে নিয়ে অনেক শুকানো হয়, অনেকভাবে ড্রাই করে পাউডার বানানো হয়। তারপরেই বন্ধুরা তৈরি হয় আমাদের জন্য এই সুস্বাদু ডেইরি মিল্ক চকলেট। বন্ধুরা, চকলেটকে আমরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অজানা ফ্যাক্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। বাই।